আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। সবার প্রতি রইল আমার শীতকালীন শুভেচ্ছা। তো আমি সাইসাবুর আপনাদের মাঝে এসেছি একটু শীতের একাল সেকাল প্রসঙ্গে দুটো কথা বলবার জন্য। তো শীতের একাল সেকাল নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি শুরু করব 7-এর দশক থেকে, মানে 71 থেকে শুরু করি। তাহলে আমার দেখা স্মৃতিতে মেমোরিতে যা আছে আর বর্তমান সময় পর্যন্ত আমি একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে পারবো আপনাদের সবার সামনে। তো আমি মূলত খুলনা এলাকার মানুষ, খুলনাতেই আমার জন্ম, খুলনায় বেড়ে ওঠা, আমার শৈশব কিশোর খুলনাতে কেটেছে। তো আমার ছেলেবেলায় শীতের যে চিত্র দেখেছি আর এখন যে চিত্র দেখি, এই দুইয়ের ভিতরে একটু মানে কম্পেয়ার করে আমি কিছুটা দর্শক মণ্ডলীকে বোঝাবার চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাই আশা করি নিজেদের জীবনের সঙ্গে বিষয়টা মিলিয়ে নেবেন, তাহলে ভালো হবে। যেমন ধরুন যে আমাদের এই যে ছোটোবেলায় যখন আমরা 7-এর দশকের কথা বলি, এই সময় শীতকাল তো তখনও আসতো, এখনও আসে। তো তখনকার শীতকালের প্রভাবটা ছিল যেরকম, আমি সেখান থেকেই তুলে ধরছি। সাধারণত যখন কার্তিক মাস শেষে যেত তখন শীতের সাজ, মৌ মৌ সাজ, বোঝা যেত যে শীত আসছে। ঘাসের আগায় প্রচুর শিশির পড়া, তারপরে কিছুটা কুয়াশাবৃত সকাল, আর তার সঙ্গে সঙ্গে মোটামুটি গাঁও গ্রামের খেজুর গাছের মানে কি বলে ফ্যাতরা তুলে ডাগো কেটে এই যে একটা চিত্র, শীত এসে গেছে এই জানান দেওয়া, এটা খুব একটা আনন্দদায়ক ছিল। যেমন এখনটা ওই রকম, আর আমি বিশেষ করে শহরবাসী আর ঢাকাতে আসার পরে আর সেই রকম দৃশ্যটা দেখি না। দৃশ্যটা খুবই মনমুগ্ধকর ছিল, মনে হয় যে সব কিছু ফেলে যদি সেই ছেলেবেলাটা ফিরে পেতাম অনেক ভালো লাগতো, কিন্তু তা বোধহয় আর হবার নয়। তো যাই হোক, যখন আমার এই শীতকাল এসে যেত, সর্বপ্রথম হচ্ছে যখন বোঝা যেত যে শীত এসে গেছে বা সামনের শীতকাল খুব নিকটে, এই জানানটা দেওয়ার জন্য সর্বপ্রথম ওই খেজুর গাছের গাছিদের ভূমিকাটা ছিল বড় মারাত্মক ভূমিকা। তখন আমাদের খুলনা এলাকার, আমরা দিঘলিয়া দৌলতপুরের মানুষ, বা আমাদের এলাকায় এই খেজুর গাছ তুলবার জন্য লোক আসতো সুদূর বাগেরহাট, তারপরে ভুটেঘাটা, দাকব, এই সুন্দরবন এলাকার লোকগুলো এই কাজটা তখন আমার মনে পড়ে তারা বেশি করতো। আর এই খেজুর গাছ যখন গাছিরা তুলতো তখন তাদের যে কাছে যে কাস্তে বা দা যেটা থাকতো, যে যা দিয়ে খেজুর গাছ তোলা হয়, সেই যন্ত্রটা, মানে সেই দার নাম হলো গাছি দাও। এক কথায় আমরা খুলনার মানুষরা গাছি দাও বলি, আপনারা কার কি এলাকায় কী বলে জানি না, তবে আমার এলাকায় তাকে বলা হয় গাছি দাও, মানে গাছ কাটা দাও, এক কথায় গাছি দাও। তো ব্যাস, এই গাছি দাওগুলো বেশ খুব সুন্দর একটা স্টাইল ছিল, বগের গলার মতো খানিকটা, একটু লম্বা, দূরে বাট, তার সামনে একটু 1 হাত পরিমাণ বা 1 ফিট পরিমাণ দাটা চওড়া, কিন্তু মারাত্মক, মানে তাতে শার্প, মানে একেবারে ধারালো। তো এটা একটা একটা গাছ কেটে নেমে ওই গাছই করতো কি, একটা একটা কম থাকতো, কাঠ থাকতো, তাকে বলা হতো বালিকষা। যারা শৈশবে ফিরে গেছেন তাদের মনে করবেন বালিধারা বা বালিকষা, দুটোর নাম ছিল আমাদের এলাকায়, বালিধারা অথবা বালিকষা। তো এরপরে বালি দিয়ে দাকে এভাবে 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 টেনে চমৎকার করে আরও সার্ভ করে নিত আর একটা গাছ তোলার জন্য। আর সেই গাছে দড়া দিয়ে দিয়ে গাছই উঠতো, আর একটা কোপ দিয়ে ডাগাগুলো কেটে ডগাগুলো নিচে ফেলে দিত। কিন্তু খুব মারমান্তিক, কেন ওইখানে এত সার্ভ, যে খেজুরের কাটার খোসা যে খেয়েছে সে জানে এর বেদনাটা কত মারাত্মক। তো যাই হোক, গাছিরা এই গাছ কেটে কেটে চলতো, একটার পর একটা গাছ তুলতো। আর আমাদের মতন কিছু কিশোর ছেলেপেলেরা ওই গাছির পাশ পাশ ঘুরতাম একটু চুমরি খাওয়ার লেগে। চুমরি বলতে বোঝায় যে গাছে তখন তো ফুল মুকুল আসেনি, বিশেষ করে খেজুর গাছের মুকুল পূর্ণাঙ্গভাবে দেখা দেয় মাঘে, আর এ সময় কার্তিক মাস, তার মানে মুসিগুলো, ফুলগুলো কেবল মুকুলিত অবস্থায়, সুপ্ত অবস্থায় ডাগার সাথে লেগে আছে ভিতরে।
তা 2, 3, 4, 5টা ডাগা ফেলা দিলে এর ভিতরে অল্প অল্প করে ওই সেই মুকুলগুলো, সেই খেজুরের মাটি তখন দেখা যেত। তখন ওই গাছই আমাদের এই ছোটো ওই বাচ্চাগুলোকে নিচেদের দেখে সে আনন্দ পেত যে বাচ্চাগুলো ঘুরছে এই চুমড়ি খাওয়ার লেগে। তখন উনি খুব সুন্দর করে কেটে ওই উপর থেকে ছুঁড়ে ফেলে যেত একটু দূরে, কাটাকুটি যাতে না বাচ্চারা বেঁধে তার জন্য একটু দূরে দিলে আমরা এইটা লুফে খেতাম। কুড়ায় কুড়ায় নিয়ে এই খাজুরের চুমড়ি খাওয়াটা একটা নেশা ছিল। প্রতিদিন সকাল 10টা 11টার দিকে এই গাছির খোঁজ করতাম কোন বাগে গাছি আছে। যে বাগে গাছি দেখা যেত যে ওই বাগে গাছ তুলছে, আমরা সেই বাগে বা সেই বাগানে যে ওই গাছির সঙ্গে সখ্যতা করতাম। গাছি করতো কি, উনি একটু সুযোগ নিতেন। আমরা কিছু ছোটোখাটো কিশোর ওনার কাছে গেছি কোন উদ্দেশ্যে, আমাদের মানে কি অভিলাষ উনি তা তো বুঝতে পারিছেন যে এরা তো চুমড়ি খেতে আসছে। এখন তখন ওই আমাদের এই কানে কানে যে একটু ছটফট ছিল তার তার মানে একটু যে খুব চালু ছেলে, তারে ডেকে ডেকে কানে কানে বলতো যে খোকা তুমি একটু তামাক নিয়ে এসো তো, তাহলে তোমাকে আমি চুমড়ি খাওয়াবো। ব্যাস, এই যে গাছির সঙ্গে একটা লেনদেন হয়ে গেল যে তুমি তামাক নিয়ে আসো। তখন প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা একদম একটা বাড়ি বাদ ছিল না, প্রত্যেকটা বাড়ি বাড়ি তখন কিন্তু ওই হুক্কা খাওয়ার প্রচলন ছিল। ওই যে নারকেলের করে খোলার ভিতরে কাঠের নোচে বা একটা কাঠের নোচেই বলে, এই নোচে বিষয় দিয়ে এটা যে গুড়গুড়ি টানতো, হুক্কা টানতো, এই হুক্কা খাওয়ার প্রচলন ছিল সব বাড়ি। তো এইসব বাড়ি বাড়ি গিয়ে মুরব্বীদের চোখ ফাঁকি দিয়ে ওই তামুক মাখা তামাক ওইখান থেকে কিছুটা হাতে করে নিয়ে লুকায় নিয়ে দৌড়ো যে গাছিরে দিতাম, এই যে চাচা, এই যে কাকা, এই যে আপনার এই তামাক আমি এনে দিলাম। উনি মহা খুশি। এইবার ওনার কাছে যে হুক্কা ছিল সেই হুক্কাকে তামাক ভরে দিয়ে এইবার উনি সুখ টান দিয়ে আবার গাছে উঠতো আর আমাদেরকে ওই চুমুরি খাওয়াতো। তো এই যে দৃশ্যটা, এই যে সুন্দর সময়টা, আমার মনে হয় না যে এই সময় এই দৃশ্যটা কেউ দেখছে বা কেউ জানে। এটা আসলে জানার কথা না, কারণ এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওই বাচ্চারা এখন স্কুলমুখী হয়ে গেছে। আমাদের মতো এরা দুরন্ত কিশোর আর গ্রামে পাওয়া যায় না। যা 2-4টে কিশোর বাগ গ্রামে আছে তারা এখন চলে গেছে ক্রিকেটমুখী, আর নইলে ওই কী বলে ভিডিও গেমমুখী। এখন ওই খেজুর তলায় গিয়ে ওই গাছের চুমরি খাওয়ার জন্য সময় নষ্ট তারা আজকাল আর তেমন একটা করে না। অতএব আমি একাল সেকালের তুলনা করতে গিয়ে একালের ছেলেদেরকে আমি ছোটো করছি না, বলছি যে সময়ের বিবর্তনে অনেক বদল আসে, পৃথিবীতে বদলে গেছে। তা সেই যে গাছি ভাইয়ের পিছনে পিছনে চুমরি খাওয়ার যে সময়টা ছিল, সেই সময়টা, সেই আনন্দটা এখনও চোখ বুজলে মনে হয় সেদিনের কাছে ফিরে গেলাম। আর এখনকার বাচ্চারা এই বিষয়ে তাদের কাছে অনেকটা গল্প মনে হবে। তা আসলে বাস্তব যে জীবনে এই চড়াই উতরাই পার হয়ে আজ এখানে এসে ঢাকা শহরে বসবাস করছি, কিন্তু আমি মূলত গ্রাম থেকে উঠে আসছি, আমার শিকড় গ্রামে।